নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমী। তোমরা সবাই জানো কিছুদিন আগে জন্মাষ্টমী গেছে। আমি কাজের চাপের জন্য সঙ্গে ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই আজকে ভাবলাম আপলোড করেই দিই। তো দেখো আমাদের বাড়ির আমার মামার বাড়ির জন্মাষ্টমী কিভাবে হয় আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকো। তো জন্মাষ্টমীর দিন সকালবেলায় উঠি, তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম বাপের বাড়ি। তো গিয়ে দেখি যে সবাই জোগাড় করতে বসে পড়েছে, তো আমিও গিয়ে জোগাড় করতে বসে পড়লাম। তার আগে আমার বোন বললো যে দিদি একটু তো তিলকটা কেটে দিই। তো আমি ভাবলাম তিলক কেটে নিই। দেখো আমি তিলক কেটে নিয়েছি, ওই আমাকে করে দিয়েছে। কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও, আমার তো বেশ ভালো লাগছিলো। তো সবাই মিলে হাতাপাতি জোগাড় করে রেডি হয়ে বসেছিলাম। আর দেখো আমাদের মামার বাড়িতে না পাড়ার সবাই পুজো দিতে আসে, কেন ওখানের মধ্যে আমার মামার বাড়িতে একটু কৃষ্ণ আছে আর একটু দূরে পুজো হয়, তাই আমার মামার বাড়িতে সবাই পুজো দিতে আসে। সবাই মিলে জোগাড় করে নিই, খুব আনন্দ হয়। এবছর বড় বোন ছিল না, সে শ্বশুরের বাড়িতে আছে। ছোটো বোনের সাথে সব কিছু করলাম। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি সমস্ত জোগাড় রেডি করে ফেলেছি, আর এদিকে পুরোহিত মশাই শুরু করে দিয়েছি। আর জানো তো এই কৃষ্ণটা আমার ছোটো মামি এনেছে, আমার ছোটো মামি আইবুড়োবেলা থেকে কৃষ্ণর ভক্ত ছিলেন। তো আমার প্রতি বছর এইভাবেই কৃষ্ণর জন্মাষ্টমীর দিন পুজো করা হয়। পরের দিন নন্দগোপাল নন্দ উৎসবও নন্দ উৎসবের সব কিছু পরের দিন করা হয়। তো আমাদের বাড়িতে সবাই আসে, আমার। আর জানো তো নন্দ উৎসবের দিনকে সব পাড়ার যত বাচ্চা আছে তাদেরকে বলা হয়, তারাও এসে ভোগ খেয়ে যায়। আর শুধু আমাদের আনন্দ না, এই যে দেখছো ছোটো বাচ্চাগুলো, এগুলো আমাদের পাশের মামার বাড়ির পাশের বাড়ির বাচ্চা। ওরাও খুব আনন্দ পায় বলে প্রতিদিন এই কৃষ্ণ পুজোর দিন মামার বাড়ি যায় না, ওরা থাকে আমাদের বাড়িতে সকাল থেকে পুরো পরের দিন পর্যন্ত আনন্দ করে। ওদেরও তো ভালো লাগে না পুজো, আর কৃষ্ণর পুজো সবার ছোট থেকে বড় সবারই ভালো লাগে। তো দেখো ওরাও আনন্দ করছে, এই যে কাঁসর বাজাচ্ছে। তো যাই হোক এই বছর পুজোটা খুব ভালোভাবে কেটেছে। কৃষ্ণকে চাই প্রতি বছর যেন এইভাবে পুজোটা হয়, পুজোটা কাটে, সবাই সুস্থ থাকুক। তো দেখো পরের দিনের ভিডিওটাও আমি দিয়ে দিলাম, নন্দ উৎসব। দেখো ওখানে ভোগ দেওয়া হয়েছে। আমি আবার কৃষ্ণর জন্য ভালোবেসে চকলেট নিয়ে গেছিলাম, সেগুলো কৃষ্ণকে দিয়েছি। আমরা নন্দ উৎসব ভোগের মধ্যে রাখি খিচুড়ি, অনেক রকম ভাজা, তারপরে একটা শাক চচ্চড়ি থাকে, আর এবছর করেছিল পটল আলুর তরকারি আর পায়েস। এইগুলো সব কৃষ্ণকে দেয়া হয় ভোগেতে। আর দেখো এখানে আমার পুজো শেষ হয়ে গেছে, সারাদিন কিছু খাইনি, এখন ফলটা খাবো। ফল খেয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে জল খাবো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, তাহলে আবার একটা ভিডিও বানাবো।